ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, কুম্ভ রাশি তথা কুম্ভ লগ্ন অনুসারে এই চলরত জানুয়ারি মাসের 21শে জানুয়ারি থেকে 26শে জানুয়ারি এই যে সময়কাল, এই সময়কালের মধ্যে একান্তই আপনার পঞ্চম ঘরে বক্রী অবস্থায় রয়েছে বৃহস্পতি। পাশাপাশি দ্বাদশ ঘরে সৃষ্টি হচ্ছে এক বিরল চতুর্গ্রহী রাজযোগ, যার কারণে কিন্তু বন্ধুরা বিরাট তিনটি শুভ ঘটনা আপনাদের জীবনে কিন্তু ঘটবে এই সময়কালে। আপনার কর্মজীবনে এক বিরাট পরিবর্তন আনতে চলেছে এই চতুর্গ্রহী যোগ। পঞ্চম ঘরে বক্রী বৃহস্পতি থাকায় আপনার পুরনো কোনো প্রতিভা বা সৃজনশীল কাজ এই সময় কিন্তু হঠাৎ করে আলোর মুখ দেখতে পারে। যারা পড়াশোনা বা রীতিমতো গবেষণার কাজের সাথে যুক্ত রয়েছেন, আপনাদের জন্য এটি একটি অত্যন্ত স্বর্ণালী মুখর সময় হবে। অন্যদিকে দশমপতি অর্থাৎ কর্মের মালিক মঙ্গল এখানে দ্বাদশ ঘরে উচ্চস্থ। এর অর্থ হলো আপনার কর্মক্ষেত্রে বিদেশে যাতায়াত বা বাইরের কোনো প্রজেক্ট থেকে বড় পরিমাণে একটা লাভের সম্ভাবনা আসার চান্স কিন্তু রয়েছে। সূর্যের উপস্থিতিতে আপনার আত্মসম্মান একান্তই একটা বৃদ্ধি পাবে, তবে সহকর্মীদের সাথে কিছুটা পরিমাণ বাতানুবাদও কিন্তু হতে পারে। শুক্র ও বুধ একাদশে দৃষ্টি দিচ্ছে একসাথে, যা দেওয়ায় কিন্তু আপনার ব্যবসায়িক যোগাযোগ বাড়বে। যদি কোনো কাজ দীর্ঘদিন ধরে আটকে থাকে, তবে 21 তারিখ থেকে 26শে জানুয়ারির মধ্যে সেই জট খুলে যাওয়ার প্রবল সম্ভাবনাও কিন্তু রয়েছে একটা। আর্থিক ও সঞ্চয়ের বিষয়ে বলি, দেখুন আপনার ধনাধিপতি এবং রাশি অধিপতি শনি এখন দ্বিতীয় ঘরে রয়েছে, অর্থাৎ শনি দ্বিতীয় ঘরে থাকার মানেই হলো আপনার টাকা পয়সার বিষয়ে অত্যন্ত হিসেবি হতে হবে। শনি আপনাকে শেখাবে কিভাবে অল্প পুঁজিতে বড় কিছু করা যায়। তবে দ্বাদশ ঘরে মঙ্গলের উচ্চস্থ দৃষ্টি এবং সূর্যের উপস্থিতি আপনাদের ক্ষেত্রে আকস্মিক কিছু খরচের একটা কিন্তু ইঙ্গিত দিচ্ছে। হয়তো বাড়ি মেরামত বা পরিবারের কারোর সাথে বা কারোর স্বাস্থ্যের কারণে আপনাকে অর্থ ব্যয় করতে হতে পারে। তবে ঘাবড়ানোর কোনো কিছু কারণ নেই। মঞ্চস্থ অর্থাৎ পঞ্চমস্থ বৃহস্পতির নবম দৃষ্টি আপনার রাশির ওপর থাকায় অর্থের অভাব হবে না। কোনো না কোনো উৎস থেকে কিন্তু আপনি সময় মতো সাহায্যগুলি আর্থিক দিক থেকে পেয়ে যাবেন রীতিমতো। এই সময় বড় কোনো বিনিয়োগ করবার আগে অভিজ্ঞ কারোর পরামর্শ নিন, এটাই বলবো। কারণ বক্রী বৃহস্পতি ও রাহু অনেক সময় ভুল সিদ্ধান্তের দিকে একটা ঝোঁক বাড়ায় বা পদক্ষেপ নিতে কিন্তু অনুপ্রাণিত করে। এরপরের যে বিষয়টি হচ্ছে আপনাদের ক্ষেত্রে আপনাদের লগ্নে রাহুর অবস্থান যে থাকছে। রাহু হলো আমরা প্রত্যেকেই জানি উচ্চাকাঙ্ক্ষা এবং বিভ্রান্তির একটা অন্যতম কারক গ্রহ। এই সময় আপনি অনুভব করবেন যে আপনার মনের মধ্যে হাজারো নতুন আইডিয়া ভিড় করছে। আপনি সাধারণের চেয়ে আলাদা কিছু করতে চাইবেন, কিন্তু মনে রাখবেন রাশিতে রাহুর অবস্থান মানুষকে মাঝে মধ্যে অত্যন্ত জেদি এবং আত্মকেন্দ্রিক করে তোলে। আপনার এই অস্থিরতাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে মকর রাশিতে থাকা বুধ। বুধ যেহেতু আপনার দ্বাদশ ঘরে উচ্চস্থ মঙ্গলের সাথে রয়েছে, তাই আপনার বুদ্ধিতে এক ধরনের ধারালো ভাব আসবে। আপনি খুব সহজেই কঠিন সমস্যার দ্রুত সমাধান কিন্তু বের করে তুলতে পারবেন। তবে সাবধানে থাকবেন, রাহুর প্রভাবে যেন আপনি কোনো অলীক স্বপ্নে বিভোর হয়ে বাস্তবতাকে ভুলে না যান, সেই দিকে একটুকু খেয়াল রাখবেন। এরপরে যে বিষয়টি হচ্ছে দাম্পত্য অংশীদারিত্ব। দেখুন আপনার সপ্তম ঘরে কেতু অবস্থান করছে। সপ্তম ঘর হলো স্বামী স্ত্রী, জীবনসঙ্গী এবং ব্যবসায়িক পার্টনারের একটা অন্যতম স্থান। তো কেতু এই ঘরে থাকা মানেই সম্পর্কের ক্ষেত্রে এক ধরনের বিচ্ছিন্নতা বা খালি ভাব তৈরি হওয়া। আপনি হয়তো অনুভব করবেন যে আপনার জীবনসঙ্গী আপনাকে পর্যাপ্ত সময় দিচ্ছে না, বা আপনাদের মধ্যে মানসিক একটা দূরত্ব তৈরি হচ্ছে দিন দিন। তবে এখানে একটি দারুণ মোচড় রয়েছে। আপনার দ্বাদশ ঘরে থাকা শুক্র, যা ভালোবাসার কারক গ্রহ, মকর রাশিতে মঙ্গলের সাথে অবস্থান করায় আপনার মধ্যে সম্পর্কে টানাপোড়েন মিটিয়ে নেওয়ার এক তীব্র ইচ্ছা কাজ করবে। তীব্র ইচ্ছা কিন্তু একটা মনের মধ্যে জাগবে। শুক্র মঙ্গলের এই মিলন আপনার আবেগকে তীব্র করবে। আপনি যদি আপনার জেদ ত্যাগ করে সঙ্গীর সাথে খোলামেলা আলোচনা করেন, তবে বলবো কেতুর তৈরি করা দেওয়াল আপনি সহজেই ভেঙে ফেলতে পারবেন। এর পরের আপনাদের ক্ষেত্রে যে বিষয়টি বলবো, আপনাদের স্বাস্থ্য এবং শারীরিক সতর্কতা। দেখুন স্বাস্থ্যের ক্ষেত্রে এই সময়টি মিশ্র প্রকৃতির ফল দেবে। দ্বাদশ ঘরে সূর্য মঙ্গল একসাথে থাকায় শরীরের তাপমাত্রা বৃদ্ধি, লিভারের সমস্যা বা রক্তচাপের হেরফের কিন্তু হতে পারে। আপনার রাশিতে রাহু থাকায় মানসিক অবসাদ বা অনিদ্রা একটা দেখা দিতে পারে। অনিদ্রা দেখা যাওয়ার একটা প্রবল সম্ভাবনা থাকবে। বিশেষ করে 21 তারিখ থেকে 24শে জানুয়ারির মধ্যে আপনার খাওয়া দাওয়ার ওপর কড়া নিয়ন্ত্রণ রাখাটা কিন্তু বর্তমানে জরুরি হবে।
মীন রাশির শনি আপনার পায়ের পাতায় ব্যথার উদ্বেগ একটা কিন্তু করতে পারে, তবে মঙ্গলের তুঙ্গি অবস্থানের কারণে আপনার জীবনী শক্তি বা ভাইটালিটি অত্যন্ত বেশি থাকবে, যা আপনাকে দ্রুত সেরে উঠতে সহযোগিতা করবে যে কোনো সমস্যা থেকে। পারিবারিক শান্তির বিষয়ে বলি, পারিবারিক দিক থেকে কিন্তু এই যে সময়টি কিছুটা শান্ত রাখার চেষ্টা করবে, যেহেতু আপনার সুখের ঘরে কোনো অশুভ গ্রহের সরাসরি দৃষ্টি নেই, তাই পরিবেশ মোটের ওপর ভালোই থাকবে। তবে চতুর্থপতি শুক্র দ্বাদশ ঘরে থাকায় মায়ের স্বাস্থ্যের প্রতি একটুকু নজর দিন। সামাজিক ক্ষেত্রে আপনার মান মর্যাদা কিছুটা পরিমাণ অনেকটা বৃদ্ধি পাবে। আপনার বুদ্ধিমত্তা এবং বাকপটুতা আপনাকে সভায় বা গোষ্ঠীতে নেতৃত্বের আসনেও কিন্তু বসাতে পারে। তো বলবো 21 তারিখের পর থেকে আপনার যে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে এবং নতুন বন্ধু প্রাপ্তির একটাও কিন্তু যোগ রয়েছে। সামগ্রিকভাবে বলবো 21 থেকে 26শে জানুয়ারি এই যে সময়কালটি আপনার জন্য আত্মদর্শনের এক অন্যতম সময় হবে। গ্রহরাজ শনি ও রাহু আপনাকে পরীক্ষা করবে, কিন্তু উচ্চস্থ মঙ্গল ও বুধ আপনাকে সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার শক্তি দেবে। যেহেতু কেতু সপ্তমে এবং রাহু লগ্ন স্থানে, তাই এই কদিন কোনো শিব মন্দিরে গিয়ে কাঁচা দুধ দিয়ে অভিষেক করুন, এটি আপনার মনের শান্তি ফিরিয়ে আনবে। তো বন্ধুরা, এই যে সময়কালটি একান্তই বলবো অতিরিক্ত পরিমাণে ভাবনা চিন্তা বা রাহু কেতুর ভ্রমে না পড়ে অবশ্যই আপনারা বাস্তবতাকে গুরুত্ব দিন, একান্তই কর্মে মনোযোগ দিন, একান্তই আপনারা কর্মগুলি ডেডিকেশন এবং মনোযোগ সাপেক্ষে করে যান, বাকিটা সময়ের হাতে ছেড়ে দিন। দেখবেন আপনারা কিন্তু একান্তই একটা চূড়ান্তময় পরিবর্তন জীবনে কিন্তু অভিসূচক করে যথাযথভাবে যথারীতিভাবে চলতে পারবেন। যে কোনো সমস্যাগুলি থেকে আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন এই সময়কালে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে বলবো আজকের এই পর্বটি এই পর্যন্ত। আজকের এই পর্বটি একান্তই ভালো লাগলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন কেমন কি মতামত, এবং লিখে যাবেন হর হর মহাদেব, জয় রাধা গোবিন্দের জয়, অবশ্যই লিখে যাবেন। পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য বজায় থাকবে মহাদেবের কারণে। সমস্ত বাধা বিপত্তি সমস্যা মহাদেবের আশীর্বাদে জীবন থেকে দূর হবেই হবে। ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে আমাদের পাশে অবশ্যই সবসময় সদৈব আপনারা থাকবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। নমস্কার।